দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কানাডা এবং ইউএস এর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করে থাকি বাংলাদেশি বা বাংলা ভাষাভাষী মানুষদের জন্য। তো আজকে একটু কথা বলবো যে গতকাল একটি ঘোষণা এসেছে যে কানাডা কেয়ার গিভার যে প্রোগ্রামটি রয়েছে, যেটি আগে শুরু করার কথা ছিল, সেই কেয়ার গিভার প্রোগ্রামটি আগামী 31 মার্চ 2025 থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করবে। 31 মার্চ 2025 থেকে শুরু করা এই প্রোগ্রামটি এর ঘোষণা কিন্তু দেওয়া হয়েছিল গত সামারে, খুব সম্ভবত গত বছর জুনের দিকে কানাডার মিনিস্টার মার্ক মিলার তিনি ঘোষণা করেছিলেন এই ধরনের একটি প্রোগ্রামের কথা, কিন্তু সেটি তখন বাস্তবায়ন করা হয়নি। এখন জানা গিয়েছে যে 31 মার্চ 2025 থেকে এটি শুরু হবে। তো দর্শক, যারা আমার চ্যানেলটি দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেখবেন এবং বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। যে কোনো ইমিগ্রেশন সংক্রান্ত বা অন্যান্য আপডেটগুলি আমি আপনাদের কাছে অথেন্টিক ভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো এ নিয়ে এই কেয়ার গিভার প্রোগ্রাম নিয়ে যখন ঘোষণা দিয়েছিল তখন রেজুমে কিভাবে বানাতে হয় তা নিয়ে আমার ভিডিও রয়েছে। এটা কিভাবে কি হয়, ইমাম ভাইকে চিনেন, উনি আগেও আমাদের চ্যানেলে এসে সমৃদ্ধ করেছেন। আমরা আজকে একটু কথা বলবো। আপনারা জানেন যে কেয়ার গিভার প্রোগ্রাম বলে একটি প্রোগ্রাম চালু করেছে, পাইলট প্রোগ্রাম। সেই পাইলট প্রোগ্রামটার রেজুমে নিয়ে তো সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন জুন জুলাইয়ের দিকে। সেগুলো দেখলে এ সম্বন্ধে একটি ভালো ধারণা পাবেন এবং রেজুমে কিভাবে করবেন সে সম্বন্ধে একটি ধারণা পাবেন। তো আবার একটু ধারণা দেই যে সেটা হচ্ছে যে CLB 4 লাগবে, ক্যানাডিয়ান বেঞ্চমার্ক লেভেল, যেটা অত্যন্ত ইজি, আইএলটিএস এর 4-এর চেয়েও কম। 2 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে যে হাই স্কুল ডিপ্লোমা লাগবে। আপনারা জানেন যে কানাডার হাই স্কুল ডিপ্লোমা বলে 12 ক্লাস পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশের HSC বা তার সমমানের। তো এটা অবশ্যই ECA করানো লাগবে। যারা ECA কি জানেন না তারা দয়া করে ওয়েবসাইটে দেখে নেবেন বা গুগলে দেখে নেবেন। অবশ্যই ECA করা লাগবে এবং সেই ECA তে আপনার শিক্ষাগত যোগ্যতা 12 ক্লাস বা তার চেয়ে বেশি হওয়া লাগবে। 12 ক্লাস এনাফ। তারপর এরা বলছে যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকা লাগবে 6 মাসের, তো বেশি হলে তো কোনো সমস্যা নেই। এবং সবচেয়ে ভাইটাল যে জায়গা সেটা হচ্ছে যে একটি জব অফার লাগবে। তো এই জব অফারটা কোথেকে লাগবে? যে আপনাকে এমপ্লয়ার, যে আপনাকে চাকরি দিবে, সেখান থেকে আপনার একটি জব অফার লাগবে। তো জব অফারটা কিভাবে নেবেন, যেটা হচ্ছে মূল চ্যালেঞ্জের জায়গা, সেটা হচ্ছে যে জব ব্যাংক কানাডায় যাবেন। জব ব্যাংক কানাডায় গিয়ে কেয়ার গিভার লিখবেন বা হোম সাপোর্ট ওয়ার্কার লিখবেন। এই ধরনের লিখলে পরেই আপনি অনেক জব পাবেন। তো এর মধ্যে থেকে LMI অ্যাপ্রুভ জব বা বিদেশ ফরেন ন্যাশনালিটির জব, এই ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এই জবগুলি পেয়ে যাবেন। তো তখন কি করতে হবে? অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই অ্যাপ্লিকেশনে ওরা যদি আপনাকে যদি জবের জন্য ইন্টারভিউর জন্য ডাকে, অবশ্যই অনলাইনে জুমে বা এই ধরনের প্ল্যাটফর্মে ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউতে যদি সিলেক্ট হলে পরে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। গভর্নমেন্ট এখনো ডিটেলস জানায়নি, আপনারা গভর্নমেন্টের ওয়েবসাইটগুলি খেয়াল রাখুন। এর পাশাপাশি আমরাও যদি কোনো আপডেট পাই, আপডেট পেলে জানিয়ে দেব। তো মনে রাখবেন যে আপনি জীবনেও এই ধরনের কাজ করেন নাই, হঠাৎ করে এই প্রোগ্রামটার নাম শুনলেন আর এইখানে কোনো মতে একটা ট্রেনিং করলেন, ট্রেনিং করে তারপরে ভুয়া একটা সার্টিফিকেট জোগাড় করলেন। এইভাবে আসলে হয় না। যারা প্রকৃত এই লাইনে কাজ করেন তারা এখানে চোখ রাখুন। বিশেষ করে বাংলাদেশে যারা এই ফিল্ডে কাজ করছেন, বাংলাদেশের নার্সিং এ যারা কাজ করছেন, বাংলাদেশের প্যারামেডিকের যারা কাজ করছেন, তারা খেয়াল রাখুন এবং চোখ কান খোলা রাখুন এবং জব ব্যাংক কানাডাতে গিয়ে অ্যাপ্লিকেশন করেন, হয়েও যেতে পারে। তো প্রতারণা থেকে অবশ্যই দূরে থাকবেন। অনেকেই হয়তো অনেক প্রতারক চক্র দাঁড়িয়ে যাবে, তারা ফলস আপনাকে ইন্টারভিউ নিবে, আপনার সাথে ফলসলি যোগাযোগ করবে। হয়তো ব্যাঙের ছাতার মতো এখন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাবে যে যারা কেয়ার গিভার প্রোগ্রামের জন্য ট্রেনিং করাবে। তো বুঝে শুনে আপনার মূল্যবান সময় এবং টাকা পয়সা এগুলো খরচ করবেন। আবারও বলি, প্রকৃত যারা কেয়ার গিভার পদে কাজ করছেন, এখন করছেন, তাদের জন্য এটা সবচেয়ে ভালো হবে। কোনো প্রতারকের পাল্লায় পড়বেন না। মনে রাখবেন, কানাডার জব খুবই কম্পিটিটিভ। পৃথিবীর
প্রত্যেকটি দেশ থেকে এখানে মানুষ আসে। তো একটা লোক যখন আপনাকে, একজন এমপ্লয়ার যখন আপনাকে ইন্টারভিউ করবে, মাথায় রাখবেন সে কিন্তু সব দিক বিবেচনা করে তারপরে আপনাকে সিলেক্ট করবে। আরেকটি বিষয় একটু বলে রাখি যে কানাডার মধ্যে কিন্তু এই মুহূর্তে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, তারাও কিন্তু ট্রাই করছে। তো তারা এই পর্যায়ে পড়বে কিনা সেটি আমার জানা নেই, তবে পড়ার সম্ভাবনা থাকে কিছুটা। তো সেক্ষেত্রে কিন্তু কানাডার বাইরে থেকে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের কিন্তু কঠিন প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে। ধন্যবাদ সবাইকে।